নমস্কার, আমি অনিন্দিতা। আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেলের একটা নতুন ভিডিওতে। তো আজকের ভিডিওটা হতে চলেছে একটা মিনি বুক হল। আজকের ভিডিওতে আমি যে বইগুলো দেখাবো সেই বইগুলো হয় আমি উপহার পেয়েছি, না আমি উপহার দেওয়ার জন্য কিনেছি। তো যেগুলো আমি কিনেছি সেগুলো উপহার দেওয়ার জন্য হলে আমি সেগুলোর দাম আপনাদেরকে বলে দেবো, কিন্তু যেগুলো আমি উপহার স্বরূপ পেয়েছি সেগুলোর দাম আমি বলবো না, সেগুলোকে আপনাকে একটু অনলাইনে চেক করে নিতে হবে। তো চলুন আর দেরি না করে আজকের ভিডিও শুরু করা যাক। প্রথম যে বই দুটো দেখাবো, রিসেন্টলি মাতৃদিবস গেল, তো সেই কারণে আমি এবং আমার ভাই মাকে দুটো বই উপহার দিয়েছিলাম, মার উইশলিস্ট থেকেই দিয়েছিলাম। তো প্রথম যে বইটা দেখাবো, যেটা আমরা উপহার দিয়েছি, সেটা হলো জাহানারা সিদ্দিকীর শ্রেষ্ঠ গল্প। এই বইটা দেজ থেকে প্রকাশিত। মার এটা খুবই পড়ার ইচ্ছে ছিল, উইশলিস্টে একদম উপরের দিকে ছিল। এই বইটার মুদ্রিত মূল্য 125 টাকা। তো এটা প্রথম বই, এবং এই বইটার সূচিপত্রটা আমি স্ক্রিনে দিয়ে দেওয়ার চেষ্টা করব। তো এটা প্রথম বই। এরপরে যে বইটা, সেটাও মার উইশ লিস্টে ছিল, সেটা হলো নারায়ণ সান্যালের শার্লক হেবো। এই বইটা মা সুস্মিতার রিলসের ভিডিও, সুস্মিতার ভিডিও দেখে এই বইটা আমার উইশ লিস্টে অ্যাড করেছিল। তো প্রথমত প্রচ্ছদটা খুব সুন্দর দেখতে। এই বইটাও দেজ থেকে প্রকাশিত। এই বইটার পিছনে একটা ছোট্ট সিনপসিস আছে, সেটা আমি আপনাদেরকে একটু বলে দিচ্ছি। শার্লক হোমসের সার্থক বঙ্গজ উত্তরাধিকারী হেবো, শার্লক হেবো। জন্ম ডিটেকটিভ, জাগরণে তো বটেই, শয়নে স্বপনে রহস্য ছাড়া সে আর কিছুই ভাবে না। জটিল রহস্যের জ্বর ছাড়ানোতেই তার আনন্দ। হেবোর কীর্তিকাহিনী দুমলাটে বন্দি করে দেয়া হলো তোমাদের জন্য, আর তোমাদের হাতে ডিটেকটিভ বই দেখলে যারা চোখ পাকান তাদের জন্য। খুব সুন্দর লেখাটা, পিছনে লেখাটা। এই বইটা দেশ থেকে প্রকাশিত। এই বইটার মুদ্রিত মূল্য 225 টাকা। তো এরপরে যে বইটা খুব স্পেশাল একটা বই, কারণ প্রত্যেক বছর একটা রিচুয়ালস থাকে আমাদের বাড়িতে। মাতৃদিবসে মাকে কিছু উপহার দিলে মাও আমাকে কিছু উপহার দেয়, কারণ মা বলে আমিও নাকি তার মা। তো সেই জন্য আমি যেমন মাকে উপহার দিয়েছি, আমি এবং ভাই, আমার মাও আমাকে মাতৃদিবসে একটা বই উপহার দিয়েছে। সেটা হলো সরঞ্জিৎ চক্রবর্তীর রিসেন্ট রিলিজ যে বইটা, বিদুর। উশনিশ পড়ার পর যখন জানলাম এই বইটা আসছে, বইটাও আমার নেওয়ার খুবই ইচ্ছে ছিল। তো যখন উপহার স্বরূপ পেলাম, এবং স্পেশাল কারণে উপহার, খুবই ভালো লাগে। প্রথমত প্রচ্ছদটা খুবই সুন্দর। এই বইটার ভেতরে একটা সিনপসিস লেখা আছে, সেটা আমি একটু আপনাদেরকে বলে দিচ্ছি। এই রোমাঞ্চ কাহিনীগুলির পটভূমি 19 শতকের মধ্যভাগ। সিপাহী বিদ্রোহের আগুন নিভে গেলেও মানুষের মনের মধ্যে ক্রমে পুঞ্জীভূত হচ্ছে অসন্তোষ। এরই মধ্যে গ্রাম থেকে শহরে এসে পৌঁছয় বিদুর। তার পরিবারের কিছু আত্মীয় সিপাহী বিদ্রোহের সময় ব্রিটিশদের দ্বারা নিহত হয়। তাদের এবং নিপীড়িত মানুষের হয়ে প্রতিশোধ নিতে বিদুর বিদ্রোহী হয়ে ওঠে। বিদুরের এই 3টি উপন্যাস সেই বিদ্রোহের এবং প্রতিরোধের রোমাঞ্চ কাহিনী। ইংরেজদের হয়ে কাজ করা বিশ্বাসঘাতক ভারতীয় অত্যাচারী নীলকর সাহেব বা নিষ্ঠুর দেশীয় জমিদারদের সে শায়েস্তা করে। বিদুর সাহস ও সততায় উজ্জ্বল, অত্যাচারের বিরুদ্ধে অকপট এক বিদ্রোহী। এই বইয়ের 3টি রোমাঞ্চ কাহিনীর মধ্যে উঠে এসেছে 19 শতকের পুরনো কলকাতার ছবি, প্রতি বাঁকে ঘুরে গিয়েছে গল্প, এসেছে অপ্রত্যাশিত মোচড়। থ্রিলারধর্মী এই 3টি কাহিনী কিশোরদের জন্য লেখা হলেও সব বয়সের পাঠকের কাছেই সমান উপভোগ্য। তো বেশ ইন্টারেস্টিং। তো এই বইটা যেহেতু উপহার, তাই মুদ্রিত মূল্য বলছি না, এটা আনন্দ পাবলিশার্স থেকে প্রকাশিত। অনলাইনে জানতেই পারবেন, কারণ এটা রিসেন্টলি রিলিজড। তো একটা কথা বলতে ভুলে গেছিলাম, বইটা খুব সুন্দর দেখতে, এবং এর ভেতরে এরকম কিছু সুন্দর সুন্দর অলঙ্করণও আছে, এবং এগুলো করেছেন যার নামটা আমার মনে হয় মেনশন করা দরকার। এইগুলো করেছেন রৌদ্র মিত্র। খুবই সুন্দর প্রচ্ছদটা, এবং এখানে যে বিদুর লেখাটা হাত দিলে ফিল করতে পারবেন। তো বেশ এক্সাইটেড এই বইটা পড়ার জন্য। এরপরে যে বইটা দেখাবো, সেটা মা কিনেছিল যেদিনকে মা বিদুর নিতে যায় আনন্দতে। সেখানে গিয়ে একটা বেশ ভালো বই, বেশ ভালো ডিলে পেয়ে যায়, তাই মা নেয়। সেটা হলো 10টি কিশোর উপন্যাস বিপুল দাসের। এই বইটাতে 10টা উপন্যাসিকা আছে, এবং এই বইটার 400 পাতার একটি বই, এবং এই বইটার মুদ্রিত মূল্য 300 টাকা। তার উপর 20% ছাড়ে, বেশ অনেকটা কমে মা এই সুন্দর বইটা পেয়েছে। যদিও এই জায়গা পেজটা, এই জায়গার কভারটা একটু ছেঁড়া, তাতে কোনো প্রবলেম নেই। 10টা উপন্যাস, আনন্দ পাবলিশারের বই, এই দামে দারুণ একটা ডিল বলে আমার মনে হয়। এবং আমি এবং মা দুজনেই কিশোরদের জন্য লেখা পড়তে খুব ভালোবাসি, কারণ আমরা দুজনেই মনে করি ভাবে ছোটোদের বড়োদের লেখা হয় না, ভালো লেখা হলে সেটা পড়তে ভালো লাগে। আর কিশোরদের জন্য লেখা হলে তাতে যে সিম্পলিসিটিটা থাকে, সেটা আমাদের দুজনেরই খুব ভালো লাগে। তো সেই জন্য, এবং বিপুল দাস এনার লেখা আমি এর আগে কোনোদিনও পড়িনি, তো ভালো লাগবে পড়তে আশা করি। তো এটা পরের বই। এরপরে যে বইটা দেখাবো, সেটা আমার কাছে খুব স্পেশাল, কারণ এই বইটা আমার অনেক দিন ধরে নেওয়ার ইচ্ছে ছিল, হঠাৎ করে সারপ্রাইজ হিসেবে পাই। যদিও এই বইটা একটা জাপানিজ বই, সেটাকে ইংলিশে ট্রান্সলেশন আছে এবং বিভিন্ন ভাষায় আছে। আমার ইংলিশটা কেনার ইচ্ছে ছিল। তো সেই ইংরেজি বইটার দাম প্রায় 570-80 টাকার কাছাকাছি। তো এত টাকা দিয়ে বই কেনা এই মুহূর্তে আমার পক্ষে সম্ভব নয়। তখন আমি জানতে পারি যে এটা একটা বাংলায় ট্রান্সলেশনও আছে। তো নেওয়ার ইচ্ছে ছিল, যেহেতু এই মুহূর্তে দাঁড়িয়ে কোনো বই কিনছি না, তো ইচ্ছে ছিল যখন আবার কিনবো বই, তখন এটা উইশ লিস্টে ছিল। তোমার ভাই কয়েকদিন আগে কলেজ স্ট্রিটে যায়, এবং সে যে দোকানের সামনে দিয়ে যাচ্ছিলো সেখানে বইটা দেখতে পায় এবং আমার জন্য নিয়ে আসে। ভীষণ খুশি হয়েছিলাম। সেটা হলো তত্ত্বচান। এটা আমার
অনেক দিন ধরে খুব পড়ার ইচ্ছে ছিল। যদি আমি ভেবেছিলাম ইংরেজিটা কিনবো, কিন্তু বাংলাটা আছে জানার পর মাও যখন বললো কেন, তাহলে আমিও পড়তে পারবো, তো এটাই কেনার ইচ্ছে ছিল। তো এইটা সারপ্রাইজ হিসেবে পেয়ে ভীষণ ভালো, কোনো কারণ নেই, কোনো অকেশান নেই, তো হঠাৎ করে এরকম একটা বই সারপ্রাইজ হিসেবে পাওয়া সত্যি খুব ভালো। তো ভাই এরকম সারপ্রাইজ মাঝে মধ্যে আমাকে দেয়, আমার খুব ভালো লাগে। তো এটা আপনার ন্যাশনাল বুক ট্রাস্ট ইন্ডিয়া থেকে প্রকাশিত। খুব খুব পড়ার ইচ্ছে ছিল এই বইটা, আমি খুব তাড়াতাড়ি বইটা পড়ে ফেলবো। তো আপনারা যদি তথ্য চান পড়ে থাকেন, জানাবেন আপনাদের কেমন লেগেছে। প্রচ্ছদটা খুবই মিষ্টি, এবং এই বইটা পড়লে অবশ্যই আপনাদের সাথে একটা ডিটেল রিভিউ শেয়ার করব। এই বইটার পিছনে যে লেখাটা আছে বেশ বড়সড়, আমি দিয়ে দিচ্ছি এখানে। এবং এইটার অনুবাদ করেছেন মৌসুমী ভৌমিক। এটা আমি যতদূর শুনেছি, একটা ছোট্ট দুরন্ত বাচ্চা, তার জীবনে একজন শিক্ষক এসে কীভাবে তার জীবনটা বদলে দেয়, এবং সেই নিয়ে বেসিক্যালি এই বইটা। তো খুব পপুলার একটা বই, আমার খুবই পড়ার ইচ্ছে ছিল। তো অবশ্যই খুব তাড়াতাড়ি পড়ে ফেলবো এবং আপনাদের সাথে শেয়ার করব কেমন লেগেছে। তো এরপরে শেষ একটা ইংরেজি বই দেখাবো, যেটা আমি একটা উপহার দেওয়ার জন্য কিনেছি আমার এক কাজিনকে। কাকে মানে কোন কাজিন সেটা বলছি না, ভাই না বোন, তাহলে সারপ্রাইজটা নষ্ট হয়ে যাবে যদি সে আমার ভিডিওটা দেখে থাকে। তো সেটা হলো আমার খুব প্রিয় একজন লেখক, পাওলো কোয়েলোর দ্য উইনার স্ট্যান্ডস অ্যালোন। ওনার দুটো বই আমি পড়েছি, এই বইটা আমার উইশ লিস্টে আছে। তো প্রচ্ছদটাও খুবই সুন্দর। তো আপনারা যদি পড়ে থাকেন এই বইটা, জানাবেন যে আপনাদের কেমন লেগেছে। এবং এই বইটা আমি অ্যামাজন থেকে নিয়েছিলাম 262 দিয়ে, যদি এটার মুদ্রিত মূল্য এখানে লেখা আছে 399। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তো লাইক করতে ভুলবেন না, আর কমেন্ট সেকশন তো আপনাদের জন্য খোলাই আছে। আজকের ভিডিওতে দেখানো বইগুলোর মধ্যে কোনো বই যদি আপনি পড়ে থাকেন, তাহলে জানাবেন সেই বইটা আপনার কেমন লেগেছে। আর এখন অবধি বানানো চ্যানেলের কন্টেন্ট ভালো লেগে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। দেখা হচ্ছে পরের দিন পরের কোনো ভিডিও নিয়ে। ততদিন নিজে ভালো থাকুন, আশপাশটাকে ভালো রাখুন, নিজে পজিটিভ থাকুন, আশপাশটাকে পজিটিভ রাখার চেষ্টা করুন, নিজে বই পড়ুন, অন্যকে বই পড়ার জন্য উৎসাহিত করুন, এবং বই নিয়ে প্রচুর প্রচুর আলোচনা করুন। নমস্কার।